হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি সিঙ্গেল সালমা এই মুভিটাকে নিয়ে কথা বলবো। এই মুভিটা 31 অক্টোবর 2025-এ এই মুভিটা থিয়েটিক্যাল রিলিজ হয়। পরে 26 ডিসেম্বর 2025-এ এই মুভিটা নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে চলে আসে। ডিরেক্টেড বাই নচিকেত সামাত, এবং এই মুভিটার ডিউরেশন হলো 2 ঘন্টা 18 মিনিট। তো কেমন হলো? লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় হুমা কুরেশি, যার এখানে নাম থাকে সালমা রিজভি। এছাড়া রয়েছে শ্রেয়াস তালপারে, যার এখানে নাম থাকে সিকান্দার। এছাড়া রয়েছে সানি সিং, যার এখানে নাম থাকে হলো মিত সিং সাহানি। তো কেমন হলো? অ্যাকচুয়ালি তিনটে ক্যারেক্টারের উপর বেস করেই কিন্তু মেনলি সিনেমাটা। আরও অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এবং ক্যারেক্টারগুলো বেশ মজাদার। তা শুরুতেই বলে রাখি, এই যে আপনি প্রায় 2 ঘন্টা 18 মিনিট টাইম যে ইনভেস্ট করবেন, কোথাও গিয়ে আপনাকে বোরিং ফিল করাবে না। এবং এই সিনেমাটার লুক অ্যান্ড ফিল, প্রেজেন্স এবং এসেন্স, সিনেমাটা এত ভালো। লন্ডনে যেভাবে শ্যুট করা হয়েছে সেটাও যেরকম ভালো, লখনৌতে যেভাবে শ্যুট করা হয়েছে সেটাও ভালো। লখনৌতে ফার্স্ট কিছুটা পার্ট রয়েছে, পরে লন্ডনে গিয়ে স্ক্রিপ্টটা শিফট হয়, পরে আবার ব্যাক টু ব্যাক লখনৌতে চলে আসে। তো কেমন হলো? তা এখানে বিশেষ করে এমনই একটা ক্যারেক্টারের কথা বলা হয়েছে যে এখানে সালমা রিজভি মানে হুমা কুরেশির কথা বলা হয়েছে। তার এজ 33, তার এখনো বিয়ে হয়নি, কিন্তু তার ছোট দুই বোন, তার বোনদের বিয়ে দেওয়া হয়ে গেছে। এবং তার এক ভাই রয়েছে, তার ভাইয়ের জন্য সে খুব উদ্গ্রীব। তার বাবা মার জন্য সে মানে দিনরাত পরিশ্রম করছে। সে একটা আহ, মানে ভালো পোস্টে কাজ করছে। তা সে তার নিজের লাইফটাকে রীতিমতো স্যাক্রিফাইস করে সে তার পরিবারকে নিয়ে ব্যস্ত, কিন্তু কিছুতেই তার বিয়ে হচ্ছে না। তার বাড়ি থেকে বারবার চাপ দিচ্ছে, কিন্তু তারপরে সে বিয়ে করতে চাইছে না। তো এরকম মুহূর্তে কিন্তু একটা টার্ন আসে যে শ্রেয়াস তালপারের ক্যারেক্টার সিকান্দার, সে রীতিমতো একটা প্রস্তাব নিয়ে আসে যে আমি আপনাকে বিয়ে করবো, আপনার আমাকে পছন্দ। এবং এখানে যে জিনিসগুলো দেখানো হচ্ছে, যে হুমা কুরেশির সাথে যে সম্বন্ধ করার জন্য, যে তাকে দেখার জন্য যে জিনিসগুলো দেখানো হয়, যে কেউ শায়রি বলে, সেও অনেক অনেক কোশ্চেন করে, সেই জিনিসগুলো বেশ ইন্টারেস্টিং। এবং লন্ডনে যখন গিয়ে শিফট হয়, তখন গিয়ে সানি সিংয়ের যে ক্যারেক্টারটা, মিতের সাথে তার যে আলাপ হয়, সেখানে গিয়ে কোথাও গিয়ে মিতকে ভালো লাগে, বা সেখানে গিয়ে একটা এমনই একটা জিনিস ক্রিয়েট হয় যে সে বিকিনি পরে এরকম সমুদ্রে নামতে চায়। যেহেতু লখনৌর যে সে বড় হয়েছে এবং লখনৌ যে লোকজন রয়েছে সেখানে অনেকটা মানে কনজারভেটিভ ফ্যামিলির মধ্যে সে বড় হয়েছে, কিন্তু সেখানে গিয়ে সেখানে যেন সে একটা মুক্ত হাওয়ার মধ্যে যেন চলতে আরম্ভ করে। এবং লন্ডনের যে যেরকম মানে সেখানকার যে যেরকম পরিস্থিতি, যেরকম পরিবেশ, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। সেটা সেখানে গিয়ে রীতিমতো সে এনজয় করে। সে রীতিমতো ডিজে যায়, পাবে যায়, সে কখনো মদ খায়নি, সে সেখানে মদ খায়। এবং সে সেখানে গিয়ে মানে, এবং সে এবং তার যে অফিস কলিগরা রয়েছে তাদের সাথে সে বেশ এনজয় করছিল। কিন্তু সেখানে এমন একটা ঘটনা ঘটে, সেটার কিন্তু একটা এফেক্ট গিয়ে লখনৌতে এসে পড়ে। এবং তারপরে কিন্তু তার জীবনের মোড়টা পাল্টে যায়। এবং এই সিনেমার শেষে এমনই একটা জিনিস দেখানো হয় যেটা পুরোপুরি একটা টুইস্ট। এবং সিনেমাটা শুরুর থেকেই কিন্তু শ্রেয়াস তালপারের যে ক্যারেক্টারটা মানে সিকান্দার, সে একজন এন্টারপ্রেনার, নিউ একজন এন্টারপ্রেনার, এবং সে ইংল্যান্ডে সেটেলড। লখনৌ থেকে সে ইংল্যান্ডে সেটেলড হয় সিকান্দারের যে ক্যারেক্টারটা। এবং সেই কিন্তু অ্যাকচুয়ালি গল্পটা বলে, মানে সালমা রিজভির যে জার্নিটা, সেই কিন্তু সবাইকে বলে। এবং সেটা সে হিন্দিতে বলে, এবং সেখানে অনেক ব্রিটিশরা বসে থাকে। সে একজন নিউ একজন এন্টারপ্রেনার হিসেবে সে প্রতিষ্ঠিত, এবং সে একটা পুরস্কারও পায়। তো সে কিন্তু সেখানে সালমা রিজভির স্টোরিটা পুরোপুরিভাবে সে সেখানে বিল্ড আপ করার চেষ্টা করে। তো এবং সেটা হয়ও। এবং স্ক্রিন প্লেটা এত টাইট এবং এত সুন্দরভাবে লেখা হয়েছে। গানগুলো খুব ভালো। মিউজিক ডিরেক্টর হলো সোহেল সেন। গানগুলোকে এত সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে, বেশ ভালো। কোথাও গিয়ে কোনো বোরিং ব্যাপার নেই সিনেমাটার মধ্যে। না, একটা ফ্রেশ একটা ভাব রয়েছে। এবং হুমা কুরেশি ফাটিয়ে অভিনয় করেছে, ম্যাক্সিমাম স্ক্রিন প্রেজেন্সি তার রয়েছে। এবং হুমা কুরেশি আমার মতে এখন অব্দি সে যে কটা মুভি বা ওয়েব সিরিজ করেছে, এটাই হয়তো বা তার বেস্ট পারফরমেন্স। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং শ্রেয়াস তালপারে ফাটিয়ে অভিনয় করেছে। সানি সিং যত ম্যাচিওর তার অভিনয়, এবং এছাড়া অন্যান্য ক্যারেক্টারে যারা রয়েছে তারাও মোটামুটি ভালো অভিনয় করেছে। এবং মিউজিক ভালো, এবং কালার প্যালেট যথেষ্ট ভালো, এবং এখানে আর্টের কাজ ভালো। মানে কোনটা থেকে কোনটা ছেড়ে বলবো, এই সিনেমার না নেগেটিভ জিনিস খোঁজাটা খুব খুব মুশকিল। মানে আতশ কাজ দিয়ে কিন্তু আপনাকে নেগেটিভ পয়েন্টসগুলো খুঁজে হয়তো বার করতে হবে। এখানে কোনো সেই ব্যাপারটাই নেই। এবং যখন লন্ডনে যায় সেই জায়গাগুলো বেশ মজাদার। সেগুলো এটা আমি আর এখানে রিভিল করছি না, কিন্তু এতটুকু বলতে পারি যে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। আপনারা এখন দেখতেই পারেন না, কারণ এখন হলে তো আপনারা সিঙ্গেল সালমা এই মুভিটা পাবেন না।
কাজে আপনার নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে যান এবং আপনারা গিয়ে সিঙ্গেল সালমা এই মুভিটা আপনারা জাস্ট উপভোগ করুন। আমার কিন্তু সিনেমাটা বেশ বেশ ভালো লেগেছে এবং বেশ কিছু কমিক রিলিফ রয়েছে, যার জন্য কিন্তু সিনেমাটা একটা অন্য জায়গায় এনে দেয়। সিরিয়াস মোমেন্টসও রয়েছে, কিন্তু তারপরও যে সালমা রিজভি একটা ছবি ভাইরাল হওয়ার পর একটা তাতেও যে একটা তার জীবনযাত্রা যে চেঞ্জ হয়ে যায়, সেই জিনিসটাকে কিন্তু এখানে কিন্তু মানে সেটাও কিন্তু একটা সমাজকে কিন্তু একটা দেখিয়ে দেওয়ার একটা ব্যাপার রয়েছে, যেটা ডিরেক্টর চোখে আঙুল দিয়ে খুব ভালো মতো দেখিয়ে দিয়েছে। ডিরেকশনের পার্টও বেশ ভালো। সব মিলে কিন্তু সিনেমাটা আমার জন্য কিন্তু ওয়ার্ক করেছে। সিনেমাটা কিন্তু ভালো মতো ডিরেক্টর পুল অফ করতে পেরেছে। তো যাই হোক, সব মিলে আমি বলবো যে সিঙ্গল সালমা মাস্ট মাস্ট ওয়াচ একটা যে মুভি, সেটা আমি বলবো না, কিন্তু জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য কিন্তু আপনারা সিনেমাটা দেখতেই পারেন। অখাদ্য অখাদ্য অনেক সিনেমা বা ওয়েব সিরিজও দেখেন, তার মধ্যে যদি এরকম সিঙ্গেল সালমার মতো একটা সিনেমা দেখেন, বিশেষ করে মেয়েদের কিন্তু ছেলেদের থেকে আরও বেশি ভালো লাগবে। কারণ এই যে একটা অসম একটা লড়াই, সেই লড়াইটা কিন্তু সালমা রিজভি কিন্তু মানে হুমা কুরেশির ক্যারেক্টারটা কিন্তু প্রথম থেকে কিন্তু সে লড়ে গেছে। ব্যাট দিয়ে পেটানোর একটা সিন রয়েছে একটা ছেলেকে, যেখানে তার গাড়ির কাছে সবসময় ফোন নাম্বার লিখে রাখে, যে প্লিজ কল আমি স্যাটিসফাইড নম্বর, এবং সেই নাম্বারে ফোন করতে করতে যখন সালমান রিজভি যায় এবং পরে কিন্তু ছেলেটাকে ধরা পড়ে এবং ব্যাট দিয়ে যখন পেটায়, সেই জায়গাটা কিন্তু মানে হুমা কুরেশি রীতিমতো দেখবার মতো। এবং মানে এক্সপ্রেশনস হুমা কুরেশির মারাত্মক রকমের, কি ইমোশনসের কথা হোক, কি কমিক টাইমিং হোক, মানে ফাটিয়ে অভিনয় করেছে হুমা কুরেশি। সব মিলে কিন্তু আমার সিঙ্গেল সালমা সিনেমাটা দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা কমেন্ট করতে পারেন। টিল নেক্সট টাইম, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।